হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাস সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অর্গানিজম। আজকের ক্লাসে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইভেন্টস এবং তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা এসছে সেই সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে দেখতে থাকো। সেক্সুয়াল রিপ্রোডাকশন, ফিউশন অফ দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, যাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের ফলে উৎপন্ন হচ্ছে জাইগোট। জাইগোটের মাইটোটিক ডিভিশনের ফলে উৎপন্ন হচ্ছে এমব্রায়ো, আর এই প্রসেসটাকে বলা হয় এমব্রায়োজেনেসিস। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইভেন্টসগুলো হচ্ছে প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন। প্রি ফার্টিলাইজেশন, এবার প্রি ফার্টিলাইজেশনকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা গ্যামেটোজেনেসিস, একটা হচ্ছে গ্যামেট ট্রান্সফার। গ্যামেটোজেনেসিস, the process of formation of two types of gametes, that is male and female, is called gametogenesis. দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে গেলে টু টাইপস অফ গ্যামেটস দরকার, একটা মেল গ্যামেটস, একটা ফিমেল গ্যামেটস। তাহলে এই মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের যে ফর্মেশন করার পদ্ধতি তাকেই বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। এবার যদি মেল গ্যামেটের ক্ষেত্রে হয় তাহলে তাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, ফিমেল গ্যামেটের ক্ষেত্রে হলে তাকে বলা হয় ওজেনেসিস। নেক্সট পয়েন্ট, গ্যামেটস আর হ্যাপ্লয়েড সেলস, দ্যাট ইজ এন। এবার দেখো, এই হ্যাপ্লয়েড গ্যামেট হ্যাপ্লয়েড প্যারেন্ট এবং ডিপ্লয়েড প্যারেন্টস উভয় উৎপন্ন করতে পারে। হ্যাপ্লয়েড প্যারেন্টস যেমন মনেরা, ফানজাই, অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইটস, এরা মাইটোটিক ডিভিশনের ফলে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। ডিপ্লয়েড প্যারেন্টস যারা হচ্ছে টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যানজিওস্পার্ম এবং মোস্ট অফ দ্য অ্যানিম্যালস ইনক্লুডিং হিউম্যান বিংস, এরা নিওটিক ডিভিশনের ফলে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করছে। Next point, in diploid organisms, a specialized cells called myocytes, যাকে বলা হয় গ্যামেট মাদার সেল, আন্ডারগো মিওসিস। তাহলে দেখো, ডিপ্লয়েড অর্গানিজম থেকে যদি আমার হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করতে হয় তাহলে অবশ্যই সেখানে কি মিওসিস ডিভিশন, সেল ডিভিশন করতে হবে। এবার যে সেলটা মিওসিস ডিভিশনের ফলে গ্যামেট উৎপন্ন করছে তাকে বলা হচ্ছে মিওসাইট বা গ্যামেট মাদার সেল। If two types of gametes are so similar in appearance that it is not possible to differentiate them into male and female gametes, they are called isogametes or homogametes. তাহলে দেখো কি বলতে চাইছি, যে যদি মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট উভয় একই রকম দেখতে হয়, যে তাদের দেখে বোঝা যাচ্ছে না এটা মেল অর ফিমেল, তখন তাদেরকে কি বলা হবে, আইসোগ্যামেট বা হোমোগ্যামেটস। এক্সাম্পল ক্ল্যাডোফোরা, অ্যালগা, এটা এনসিআরটিতে দেওয়া আছে। দেখো, আমি মোস্ট অফ দ্য পয়েন্ট এখানে এনসিআরটি থেকে কভার করছি এবং এগুলোই খুবই ইম্পর্টেন্ট নিট পারপাসে। ইন এ মেজরিটি অফ সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমস, টু মরফোলজিক্যালি ডিস্টিংক্ট টাইপস অফ গ্যামেটস আর ফাউন্ড, দে আর হেটেরোগ্যামেটস। তাহলে দেখো, যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে তাহলে তাদের টু টাইপস অফ গ্যামেটস পাওয়া যাচ্ছে, একটা হোমোগ্যামেট, একটা হেটেরোগ্যামেটস। তাহলে যদি মেল এবং ফিমেল গ্যামেটস যদি ভিন্ন প্রকৃতির হয় দেখে, তখন তাদেরকে কি বলা হবে, হেটেরোগ্যামেটস, আর এই অর্গানিজমসকে বলা হবে হেটেরোগ্যামেটিক। ওকে, তাহলে এক্সাম্পলটা হচ্ছে ফিউকাস, অ্যালগা, এটা হিউম্যান বিংস। এবার দেখো, যদি মেল গ্যামেট হয় তাকে বলা হয় অ্যান্থ্রেজয়েড অথবা স্পার্ম, ফিমেল গ্যামেট হলে তাকে বলা হয় এগ অথবা ওভাম। দেখো, এবার মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইন দ্য সেম প্লান্ট, তাহলে যদি একই উদ্ভিদে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকে তাহলে তাদের বলা হবে বাইসেক্সুয়াল অথবা হোমোথ্যালিক বা মনোসিয়াস। তাহলে এই যে যে তিনটে টার্ম আছে সেটা একই কন্ডিশনে অ্যাপ্লাই হবে। কখন? যখন মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার একই উদ্ভিদে পাওয়া যাবে। এক্সাম্পল কুকার বিটস, কোকোনাটস, পাইনাস, কাড়া অ্যান্ড সুইট পটেটো। এবার তাহলে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যদি ডিফারেন্ট প্লান্টে পাওয়া যায়, যেমন একটা প্লান্ট থাকবে যেটা শুধুমাত্র মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকবে এবং ভিন্ন উদ্ভিদ যেটা থাকবে সেটা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকবে, তখন তাদের কি বলা হবে, ইউনিসেক্সুয়াল। দেখো, এই টার্মগুলো থেকে পাওয়া যাচ্ছে। এটা বাইসেক্সুয়াল হলে এটা কি হবে, ইউনিসেক্সুয়াল। ইউনি মানে এক, তার মানে একটাই রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার পাওয়া যাবে। হেটেরোথ্যালিক, হোমোথ্যালিক কেন হয়েছিল, কারণ একই উদ্ভিদেই পাওয়া যাচ্ছিল দুটো, তার জন্য হোমোথ্যালিক হয়েছিল, কিন্তু এখানে ভিন্ন উদ্ভিদে পাওয়া যাচ্ছে তাই হেটেরোথ্যালিক। আর একটা হচ্ছে কি, ডায়োসিয়াস, প্যাপায়া, ডেট পাম, সাইকাস অ্যান্ড মার্কেনশিয়া।
যদি অ্যানিম্যালের ক্ষেত্রে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস একই অ্যানিম্যালে দেখা যায়, তাহলে তাদেরকে বলা হবে কি বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট। এই বাইসেক্সুয়াল টার্মটা আমরা আগেও পেয়েছি প্লান্টের ক্ষেত্রে, নতুন একটা টার্ম আসছে কি হার্মাফ্রোডাইট। ওকে, এক্সাম্পল স্পঞ্জ, টেপম, আর্থমস, লিস এক্সেট্রা। ওকে, আর তাহলে ইউনিসেক্সুয়াল অ্যানিম্যালের এক্সাম্পল কি হবে? হিউম্যান বিংস, ককরোচ। এবার দেখুন, ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার যারা হচ্ছে কি স্ট্যামেন বিয়ার করবে, সেই মেল ফ্লাওয়ার যদি ফ্লাওয়ারিং প্লান্টস হয় তাদের ক্ষেত্রে যদি শুধুমাত্র স্ট্যামেন পাওয়া যায় তাকে বলা হবে স্ট্যামিনেট, তারা ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার। আর ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ারের ক্ষেত্রে শুধুমাত্র পিস্টিল থাকবে, তাদের বলা হবে পিস্টিলেট। এবার দেখো এনসিইআরটিতে কিছু পয়েন্ট আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট এই সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে, সেগুলো দেখে নেব। তাহলে বাম্বু স্পেসিস রয়েছে, তারা তাদের জীবনকালে একবারই ফুল দেয়, জেনারেলি সেটা 50 থেকে 100 বছর পরে, এবং এরপর তারা কি হয় মারা যায়। দেন স্ট্রোবিলান্থাস কুন্থিয়ানা, যারা একটা নাম নীলাকুরাঞ্জি, এগুলো দক্ষিণ ভারতে পাওয়া যায়, যেমন তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালাতে, যারা 12 বছর অন্তর ফুল দেয়। এবার দেখো ম্যামালকে দুটো ভাগে ভাগ করা হয়। আমরা ম্যামাল কাকে জানি? যারা স্তন্যপায়ী প্রাণী, তাদের ম্যামালস বলা হয়। তো দুটো ভাগ, একটা হচ্ছে নন প্রাইমেট, একটা প্রাইমেট। নন প্রাইমেটসরা স্ট্রেস সাইকেল দেখায়, প্রাইমেটরা মেনস্ট্রুয়াল সাইকেল দেখায়। নন প্রাইমেটের এক্সাম্পল কাউ, ডিয়ার, ডগস, টাইগার এক্সেট্রা। প্রাইমেট হচ্ছে হিউম্যানস, এপস, মানকিস। দেখো এখানে আমি কিছু অর্গানিজম এবং তাদের ডিপ্লয়েড স্টেট অর্থাৎ মিওসাইটের ক্রোমোজোম নাম্বার লিখেছি, আর হ্যাপ্লয়েড স্টেট অর্থাৎ গ্যামেটের ক্রোমোজোম নাম্বার পাশে লেখা আছে। এই মিওসাইটটাই হচ্ছে সেই গ্যামেট মাদার সেল আমরা আগে পড়েছি, যেটা ডিপ্লয়েড স্টেটে থাকে 2n। এর মিওসিস সেল ডিভিশনের ফলে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। তাহলে আমি যদি মিওসাইটের ক্রোমোজোম নাম্বারগুলো জানতে পারি, তাহলে আমি গ্যামেট তার অর্ধেক করে দিলে পরে কি পাবো? গ্যামেটের ক্রোমোজোম নাম্বার। তাহলে ফ্রুট ফ্লাই মিওসাইটের ক্রোমোজোম নাম্বার 8, গ্যামেট 4। হাউস ফ্লাই 12, হিউম্যান বিংস 46, বাটারফ্লাই 380, অফিওগ্লাসাম 1260। এবার আমি মিওসাইটের অর্থাৎ ডিপ্লয়েড সেলের ক্রোমোজোম নাম্বারগুলো বলেছি, গ্যামেটের ক্ষেত্রে তার অর্ধেক হয়ে যাবে। নেক্সট পয়েন্ট, গ্যামেট ফর্মেশন অকর্স ইন sexual reproduction by meiosis cell division and here crossing over happened, so sexual reproduction generates new genetic combination। তাহলে কি হচ্ছে? সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি করছে? নতুন জেনেটিক কম্বিনেশন উৎপন্ন করছে। আমরা জানি মিওসিস সেল ডিভিশনের ফলে ডিপ্লয়েড সেল থেকে কি উৎপন্ন হচ্ছে? গ্যামেটস উৎপন্ন হচ্ছে। এবার যখন মিওসিস সেল ডিভিশনের প্রোফেজ অন দশার প্যাকাইডিন স্টেজে কি হয়? ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটা হচ্ছে কি সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময়। এই ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে? নতুন জেনেটিক কম্বিনেশনের সৃষ্টি হচ্ছে। সেই থেকে আমরা বলতে পারি কি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন জেনারেটস নিউ জেনেটিক কম্বিনেশন। দেখো এবার প্রিভিয়াস ইয়ারে এসছে সেক্সুয়াল রিপ্রোডাকশন পার্ট থেকে, সেই এমসিকিউগুলো আমি করিয়ে দিচ্ছি। হুইচ অফ দ্য ফ্লোয়িং ফ্লাওয়ার্স অনলি ওয়ান্স ইন ইটস লাইফ টাইম? তার মধ্যে কোনটি তার জীবদ্দশায় একবারই ফুল দেয়? বাম্বু স্পেসিস, জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, পাপায়া। দেখো আমরা আগেই পড়েছি, উত্তর বাম্বু স্পেসিস। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং জেনারেটস নিউ জেনেটিক কম্বিনেশন লিডিং টু ভ্যারিয়েশন? ভেজিটেটিভ রিপ্রোডাকশন, পার্থেনোজেনেসিস, সেক্সুয়াল রিপ্রোডাকশন, নিউসেলার পলিএমব্রাইন। তো কিছুক্ষণ আগেই আমরা পড়লাম যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে কি হয়? নিউ জেনেটিক কম্বিনেশন হয়। দেখো নেক্সট কোশ্চেন আছে কলম ম্যাচিং। পিস্টিল ফিউজ টুগেদার, এই প্রসেসকে বলা হয় সিনকার্পাস। ফর্মেশন অফ গ্যামেটস, গ্যামেটোজেনেসিস। হাইপি অর ফায়ার অ্যাসকোমাইসেটিস, তাকে বলা হয় ডাইক্যারিওটিক। ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ার, দ্যাট ইজ পিস্টিলেট। তার মানে আমি যদি মেলাই দেখতে পাবো ডি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রোডাক্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন জেনারেলি জেনারেটস, অপশন এ নিউ জেনেটিক কম্বিনেশন লিডিং টু ভ্যারিয়েশন, লার্জ বায়োমাস। তখন প্রথমটা উত্তর পেয়ে যাচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে কি উৎপন্ন হয়? নিউ জেনেটিক কম্বিনেশন হয়। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। মিওসিস টেক্স প্লেস ইন জেনিউল, মেগাস্পোর, মিওসাইটস, কনিটিয়া। দেখো আমি আগেই বলেছি মিওসাইটটা হচ্ছে গ্যামেট মাদার সেল, আর এই মিওসাইটে কি হয়? মিওসিস হয় এবং এর ফলে কি গ্যামেট উৎপন্ন হয়। তো রাইট অ্যান্সার সি।
নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মনোসিয়াস? এর উত্তর হচ্ছে পাইনাস। এখানে একটা শর্ট ফর্ম মনে রাখবে, পিএম, পিতে পাইনাস, এম এম মনোসিয়াস। অর্থাৎ পাইনাসের ক্ষেত্রে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান একই উদ্ভিদে পাওয়া যায়। ওকে, আর একটা মনে রাখবে, পিতে পাইনাস, এম এ হয় মাইক্রোরাইজা, তার মানে পাইনাস মাইক্রোরাইজা ফর্ম করে। ওকে, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লান্টস ইজ মনোসিয়াস? উত্তর হচ্ছে পাইনাস। নেক্সট কোশ্চেন, ইন উগামি ফার্টিলাইজেশন ইনভলভস। উগামির ক্ষেত্রে হয় কি, যে মেল গ্যামেটটা থাকে, সে মেল গ্যামেটটা হয় ছোট এবং সেটা হয় মোটাইল, এবং ফিমেল গ্যামেটটা হয় বড়, মেল গ্যামেটের তুলনায় বড়, এবং সেটি হয় স্থির, অর্থাৎ নন মোটাইল। তাহলে দেখি, এই স্মল নন মোটাইল ফিমেল গ্যামেট, না এটা হবে না, স্মল না, এ লার্জ নন মোটাইল ফিমেল গ্যামেট অ্যান্ড এ স্মল মোটাইল মেল গ্যামেট। তাহলে আমাদের উত্তর বি। The Western cycle is a characteristic of human females only, mammalian females other than primate. হ্যাঁ, এটাই আমার রাইট অ্যান্সার। তো আমরা দেখেছি যে নন প্রাইমেটের ক্ষেত্রে ওয়েস্টার সাইকেল দেখা দেয়। তো আজকের মতো আমাদের এই পর্যন্তই।